দর্শক, এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মোহাইমিনুল অপু। আমরা এই মুহূর্তে তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। অপু, আপনার কাছে দুটা বিষয় জানতে চাই। আমরা কিন্তু জানাচ্ছিলাম যে এখনো শঙ্কামুক্ত নন হাদি, সেক্ষেত্রে আসলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে নতুন করে কোনো ধরনের সিদ্ধান্ত অথবা তাকে বিদেশে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে কিনা? কিছুক্ষণ আগে চিকিৎসক কিন্তু এখানে সাংবাদিকদের সামনে কথা বলেছেন। তিনি বিদেশে চিকিৎসার বিষয়টি সম্পূর্ণভাবে পরিবারের উপরে ছেড়ে দিয়েছেন। পরিবার যদি তাকে বিদেশে চিকিৎসা নিতে চায় সেক্ষেত্রে তারা কোনো আপত্তি করবেন না, এমনটি কিন্তু বলেছেন। তবে এই গুলিবিদ্ধ হাদি কিন্তু এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তিনি এখনো রয়েছেন। ডাক্তাররা আজকে সকালে কিন্তু একটি সিটি স্ক্যান করিয়েছেন তারপরে তিনি তারা দেখতে পেয়েছেন যে তার যে অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ মাথায় কিন্তু তার রক্ত যে জমাট সেটি রয়েছে। এবং তারা যেটি বলছেন যে আগামীকালকে হয়তো উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে পরিবার থেকে ভাবা হচ্ছে এবং এখান থেকে কাগজপত্রগুলো সেসব বিদেশে হাসপাতালগুলোকে তারা পাঠিয়েছেন এবং সেগুলো সেখানে চিকিৎসকরা দেখছেন এবং সাড়া পেলে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা পরবর্তীতে জানাবেন। তবে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি যে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে তার পরিবার সেটি কিন্তু ভাবছে। তবে তার শরীরের যে অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং তার চিকিৎসায় কিন্তু 13 জন চিকিৎসক, অর্থাৎ 13 জনের একটি মেডিকেল বোর্ডের চিকিৎসক তারা দেখভাল করছেন এবং সরকার থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে হাদিকে বিদেশ নিয়ে চিকিৎসার বিষয়ে তারা সব ধরনের সহযোগিতা করবেন, এমনটি কিন্তু বলা হয়েছে। জানেন যে শুক্রবার বিকেল 2:20 সময় বিজয়নগর কালবাট রোডে তিনি রিক্সা যোগে তার নির্বাচনী প্রচারণায় কয়েকটি মসজিদে সফর করছিলেন। সে সময় কিন্তু দুর্বৃত্তরা কাছ থেকে তাকে গুলি করে এরপরে তিনি গুলিবিদ্ধ হন। এর পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তার একটি অপারেশন হয়। এরপরেই কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ওই শুক্রবার রাতেই কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়। এর পরবর্তীতে কিন্তু এখন পর্যন্ত এখানে রেখেই কিন্তু তার চিকিৎসা চলছেন এবং তার আত্মীয় স্বজন এবং স্বজন যারা রয়েছেন তারা কিন্তু দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন হাদির জন্য। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু তার জন্য প্রার্থনা করছেন, দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকেও কিন্তু তার চিকিৎসার বিষয়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং জানেন যে এই এভার কেয়ার হাসপাতালে হাদি গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। তার এই দুইজন হাসপাতালে ভর্তির ক্ষেত্রে কিন্তু হাসপাতালের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই কিন্তু রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, বিজিবি সদস্যরা রয়েছে এবং এসএসএফ রয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়ে কিন্তু এখনো বেগম খালেদা জিয়ার জন্য যেটি রাখা হয়েছে সেটি কিন্তু রয়েছে এবং পাশাপাশি আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য মোহাইমিনুল অপু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।